চিকিৎসককে ধর্ষণ খুনে ফের আরজিকর হাসপাতালে গেলেন কলকাতা পুলিশ কমিশনার এবং সেই বিষয়ে এই মুহূর্তের আপডেট দেব আপনাদের। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। পার্থ এবং ময়ূক ঠাকুর চক্রবর্তীও রয়েছে, ময়ূকের কাছে আসবো আমি পরে, তার আগে পার্থ। দেখো এই মুহূর্তে তোমায় বলবো যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি রয়েছেন, অ্যাডিশনাল সিপি দেখলাম মনুধর শর্মা তিনিও কিন্তু এসে পৌঁছালেন আরজিকর হাসপাতালে এবং এসে কিন্তু আরজিকর হাসপাতালের ভেতরে এই মুহূর্তে ওনারা রয়েছেন এবং বাইরে কিন্তু একদিকে বিক্ষোভরত অবস্থায় রয়েছে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকেরা। এবং তোমাকে যে বিষয়টা আপডেট দেবো সেটি হচ্ছে, যেটা জানতে পারছি সেটা হচ্ছে ময়না তদন্তকারী যারা চিকিৎসকেরা ছিলেন, যে টিম ছিলেন, সেই টিমের সদস্যরা কালকে কিন্তু সকালবেলা এই আরজিকর হাসপাতালে সেমিনার রুম রয়েছে, সেই সেমিনার রুমে তারা আসবেন এবং সেখান থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন। কারণ কি? কারণ হচ্ছে একদিকে যেমন অটোপসি সার্জনরা যারা ময়নাতদন্ত করেছিলেন যে টিমটা, তারা কিন্তু একদিকে বৈজ্ঞানিক যে তথ্যপ্রমাণ সেটা কিন্তু সংগ্রহ করেছেন এবং বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে যে জায়গায় অর্থাৎ ঘটনাস্থল যেটা হচ্ছে সেমিনার রুম, সেইটা বর্তমানে সিল্ড করা অবস্থা রয়েছে, সেখান থেকে কিন্তু পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করবে। অর্থাৎ বৈজ্ঞানিক যে তথ্যপ্রমাণ তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ এই দুটো কিন্তু সংগ্রহ করে তারা কিন্তু একেবারে গোটা বিষয় মিলিয়ে দেখবেন এবং মিলিয়ে দেখার পর যে পোস্টমর্টেমের যে ফাইনাল ওপিনিয়ন সেটা কিন্তু ওনারা দেবেন বা জানাবেন, তেমনটাই জানতে পারছি। এখন হাসপাতালের ভেতরে এই মুহূর্তে পুলিশ কমিশনার, অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের পদমর্যাদা অফিসাররা তারা রয়েছেন এবং থেকে কিন্তু একসঙ্গে গোটা বিষয় আলোচনা যেটা পর্যালোচনা সেটা কিন্তু করছেন। একেবারে অর্থাৎ পারিপার্শ্বিক যে তথ্য সেগুলো দেখা হবে, তার পাশাপাশি ময়নাতদন্ত তদন্তের রিপোর্ট দেখা হবে, বৈজ্ঞানিক কিছু রিপোর্ট সেটাও খতিয়ে দেখা হবে, তারপরে ফাইনাল যে ডিসিশন সেই ডিসিশনে পৌঁছানো যাবে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এই মুহূর্তে আরজিকর হাসপাতালে রয়েছেন এবং অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলনে অনড়। আরো আপডেট আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো কিছুক্ষণ আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি আরজিকর মেডিকেল কলেজে আসেন, তার সঙ্গে অন্যান্য সিনিয়র অফিসাররা ছিলেন। লালবাজারের এআরএস সেকশন, অ্যান্টি রাউডি সেকশন, তার যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি নিজেও এসেছেন। এই সঞ্জয় রায়কে ঘটনার দিন রাতে ভবানীপুর থেকে যে ইন্টারসেপ্ট করে নিয়ে আসেন সেটা কিন্তু কলকাতা পুলিশের এআরএসের অফিসিয়ালসরাই সেখানে ছিলেন। ফলত এই গোটা টিম এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। একটা প্রশ্ন বারবার উঠছে, যদিও পুলিশি তদন্তে এখনো পর্যন্ত উঠে এসেছে যে ঘটনাস্থলে সঞ্জয় রায় প্রেজেন্ট ছিল। তার কারণ হিসাবে তদন্তকারী আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ এগুলো ইতিমধ্যেই দেখেছেন এবং সেখানে সঞ্জয় ছাড়া অন্য কারোর প্রেজেন্স এখনো পর্যন্ত পাননি। কিন্তু যেহেতু অনেকেই বলছেন যে ময়নাতদন্তের যে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের যে প্রাইমারি রিপোর্ট এবং যে ইনজুরি এই তরুণীর শরীরে রয়েছে, তাতে একাধিক লোকের যুক্ত থাকার একটা সম্ভাবনা থাকতে পারে। ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা সেটাকেও কিন্তু দেখছেন, সেই বিষয়টাই গুরুত্ব দিয়ে যে আরও কারোর ইনভলভমেন্ট রয়েছে কিনা এবং সেটা খতিয়ে দেখার জন্য ঘটনাস্থল দেখা, ফের ঘটনাস্থলে সায়েন্টিফিক উইংয়ের অফিসিয়ালসদের রিকিউজিশন দিয়ে নিয়ে আসা, গোটা ঘটনাস্থল দেখা, সিসিটিভি ক্যামেরা দেখা, অন্যান্য একজনের প্রেজেন্সে যদি থাকে তাকে আন্ডার স্ক্যানার নিয়ে এসে ইন্টারোগেট করা। গোটা ঘটনাস্থলে রাত 3টের পর 4 জনকে দেখা গেছিল সঞ্জয় ছাড়া। প্রত্যেককে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের উত্তর স্যাটিসফ্যাক্টরি ছিল সঞ্জয় বাদ দিয়ে বাকিদের। সঞ্জয়ের কমপ্লিসিটি বা যোগসাজশ ছিল, ইনকনসিস্টেন্ট বা মিথ্যে কথা বলছিল সঞ্জয়, গলায় হেডফোন ছিল পরে হেডফোন পেল না, এরকমই বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশকে জোরালো করে দিল সঞ্জয়ের কমপ্লিসিটি বা যোগসাজশের এবং তারপরেই সঞ্জয়ের অ্যারেস্ট। কিন্তু এই যে প্রশ্ন যে এত ইনজুরি, তাহলে কি সঞ্জয় শুধু সঞ্জয় নাকি সঙ্গে আরও কয়েকজনের উপস্থিত থাকার সম্ভাবনা আছে? এইটা পুরোপুরি খতিয়ে দেখার জন্যই পুলিশ আধিকারিকরা ফের পোস্টমর্টমের ডক্টর থেকে শুরু করে গোটা ঘটনার রিকনস্ট্রাকশন এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ সেটা তারা ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শুরু করেছেন এবং এখানকার যারা অফিসিয়ালস, এখানকার যারা কর্তব্যরত কর্মী তাদের সাথে কথা বলছেন। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই কলকাতা পুলিশের ওয়েলফেয়ারের ছাতার নিচে থাকা সঞ্জয় যে ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছিল, সাব ইন্সপেক্টরদের জন্য বরাদ্দ যে মোটর বাইক, সেই বাইক চালাচ্ছে একজন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, এমন অভিযোগ সামনে আসছে। কাজে কি প্রভাবে কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার সাব ইন্সপেক্টরদের বরাদ্দ করা বাইক সেটা ব্যবহার করত, যে ব্যারাকে থাকাতে তিনি এন্টাইটেলড নয়, আমাদের সেই ব্যারাকে সে রয়েছে। এরকমই বিভিন্ন প্রশ্ন আজকে আমরা যে কলকাতা পুলিশের ওয়েলফেয়ারের যে হেড অফিস সেখানে গেছিলাম, সেখানে ওয়েলফেয়ারের এক কর্তার সাথেও আমরা কথা বললাম।
তিনি স্পষ্টভাবে জানালেন যে পুলিশ কর্মীদের পরিবার এবং পুলিশ কর্মীদের নিজেদের তারা যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন তাদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেওয়াটাই সঞ্জয়ের কাজ ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেওয়া একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে এতটা ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেল যে রাত ৩টের সময় একটা সরকারি হাসপাতালের দোতলায় ৩ তলায় উঠে সে একজন কর্তব্যরত অবস্থায় এমডির একজন ডাক্তারকে এরকম নৃশংসভাবে হত্যা করল। এই সমস্ত প্রশ্নের উত্তর তদন্তকারী আধিকারিকরা চান। ঠিক সেই কারণেই পুলিশ কমিশনারের আশা, এখানকার পুলিশ অফিসারদের উপস্থিতি এবং কোন ইমিউনিটিতে সঞ্জয়ের মতো আততায়ীরা এই হাসপাতালে অত রাতে আসার সুযোগ পান, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা। এর জন্যই সিপি এই মুহূর্তে এসেছেন এবং কথাবার্তা চলছে। একেবারে ময়ূক, অর্থাৎ কোন প্রভাবে কাদের মদতে সঞ্জয়ের মতো তারা একেবারে সরাসরি হাসপাতালে প্রবেশ করত, অবাধে তাদের যাতায়াত ছিল, তদন্তে আর কি কি তথ্য উঠে আসছে আমাদের অপর প্রতিনিধি আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, দেখো, তোমাকে শুরুতেই জানাই যে কলকাতা পুলিশের একটি দল সেখানে অ্যাডিশনাল সিপি তিনিও ছিলেন, যে ডাক্তারের মৃত্যু হয়েছে তার বাড়িতে তারা গিয়েছিলেন এবং সেখানে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একজন নয় একাধিক জন এই ঘটনার পেছনে থাকতে পারে। পরিবারের সদস্যরা পুলিশকে আর্জি জানিয়েছেন এবং তারা যেন খতিয়ে দেখে সেই আর্জিও জানানো হয়েছে। অন্যদিকে এসআইটির তরফ থেকে এখানে কিন্তু তদন্ত করতে আসা হয়েছিল এবং আমরা দেখেছি যে এখন কিছুক্ষণ আগে কলকাতা পুলিশ কমিশনার তিনি এসেছেন, তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং আজকে সকাল থেকে যে বিষয়টা জানা যাচ্ছিল যে একাধিক জায়গাতে সিসিটিভি ক্যামেরা নেই, সেই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তারা সেটা লাগানোর প্রক্রিয়া চালাচ্ছেন। কিন্তু এই যে ঘটনায় সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেই তথ্য প্রমাণকে সঙ্গে রেখে এবং নিজেদের যে তদন্ত সেই তদন্তে তারা যেটা জানতে পারছেন সেই অনুযায়ী এখানে সায়েন্টিফিক উইংকেও নিয়ে আসা হয়েছে এবং তারাও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছেন। দেখার বিষয় মূলত দুটো, যেটা সব মহল থেকে প্রশ্ন উঠছে যে এই ঘটনা কি একজন করেছে নাকি এর পেছনে অন্য বেশ কয়েকজন রয়েছে। সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে যে একজন না একাধিক রয়েছে এর পেছনে। দ্বিতীয়ত, এই যে ঘটনা সেই ঘটনায় এই যে সঞ্জয় সে নিজে সিভিক ভলেন্টিয়ার এবং তার এত দাপট ছিল এখানে, কিভাবে এখানকার যারা নিরাপত্তারক্ষীরা ছাড়াও এখানে সেই দিনকে যারা যারা ডিউটি করেছে বা যাদের নাইট ডিউটি ছিল তাদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া চলছে। কিন্তু প্রসঙ্গত তোমায় জানাই যে একদিকে যেমন কলকাতা পুলিশ কমিশনার তিনি ভেতরে এসছেন, অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেখানে গেছেন, এখন এই পাশে যে রুম রয়েছে সেখানে কলকাতা পুলিশেরই একটি ক্যাম্প রয়েছে সেইখানে তিনি রয়েছেন। অন্যদিকে যেখানে বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা তারা কিন্তু এখানে কিন্তু তাদের বিচার চেয়ে তারা কিন্তু একাধিক স্লোগান দিচ্ছেন। পুলিশকে দেখেও কিন্তু তারা স্লোগান দিয়েছেন এবং তারা অবিলম্বে বিচার চাইছেন এবং তাদের যে দাবিগুলো সেগুলো মানতে হবে, এমনটাই কিন্তু তারা অনবরত তাদের স্লোগানের মাধ্যমে তাদের ব্যানার প্ল্যাকার্ডের মাধ্যমে তারা তুলে ধরছেন। বেশ, ধন্যবাদ আবির।